আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজকে তৈরি করব বেকারি স্টাইলে পাউন্ড কেক। চলুন দেখে নিই প্রসেসটা। একটা বাটিতে প্রথমে আমি দুটো ডিম নিয়ে নেব। হাফ কাপ চিনি দিয়ে আমি ডিমটাকে চিনির সাথে ভালো করে মিক্স করে নেব। একটা বিটারের সাহায্যে ভালো করে চিনিটা মিক্স হয়ে গেলে ওখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দেবো। হাফ কাপ তেল দিয়ে এটাকে আমি আর 1 মিনিটের মতো বিট করব। তেল দিয়ে আমি এটাকে বেশিক্ষণ বিট করব না। এরপরে শুকনো উপকরণগুলো নিয়ে নেব। এখানে আমি 1 কাপের থেকে কম ময়দা নিয়ে নিয়েছি। 2 চা চামচ আমি দুধ পাউডার দিয়ে দিয়েছি। এরপরে 1 চা চামচের 3/1 আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি। 3/1 আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি। কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে এটা বিটারের সাহায্যে এগুলোকে মিক্স করে নেব। ভালো করে এটা মিক্স করা হয়ে গেলে আমি এটা এক সাইডে রেখে আমি ছোট একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। কেকের মোল্ডে আমি হালকা একটু ঘি ব্রাশ করে দিয়েছি। একটা বেকিং পেপার বিছিয়ে আবার উপর দিয়ে ঘি ব্রাশ করে দিয়ে ময়দার মিশ্রণটা দিয়ে দেব। ভালো করে দিয়ে এটাকে কয়েকবার ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। উপর দিয়ে আমি গার্নিশের জন্য কয়েকটা টুটি ফুটি দিয়ে দিয়েছি, কিছু কিশমিশ আর কয়েকটা বাদাম আমি কেটে কুচি করে দিয়ে দিয়েছি। এরপর আমি ফ্রি হিটে ওভেনে এটা 180 ডিগ্রিতে 40 মিনিটের মতো বেক করে নেব। এই তো 40 মিনিট বেক করার পরে আমার কেকের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন। কেকটা দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আমি এটা এখন আপনাদেরকে কেটে দেখাবো এটা কতটা সফট হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সুন্দর করে এটা ফুলে একদম সফট হয়ে গেছে। ঘরে বসে যদি আমরা এভাবে কেক বেক করতে পারি তাহলে আমরা দোকান থেকে কেন কিনে খাবো বলেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, সবসময় পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।